ফিজিক্স আইডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক দুটো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক গতি, এবং রিলেটিভ অ্যাক্সেলারেশন, আপেক্ষিক ত্বরণ নিয়ে। তো প্রথমে আমরা জানব যে রিলেটিভ ভেলোসিটি নিয়ে আমরা প্রথম জানব। রিলেটিভ ভেলোসিটি বলতে আমরা কি বুঝি? না, বলছে ভূপৃষ্ঠে গতিশীল থাকা কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর আপাত বেগকেই তার আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি বলা হচ্ছে। আমরা কিভাবে সেটা মেজার করব সেটা আমরা দেখে নিই। বলছে ধরা যাক এ বস্তুটা ইউ বেগে ও এক্স অভিমুখে, মানে হচ্ছে এই ডিরেকশন বরাবর, এবং বি বস্তুটা মানে হচ্ছে এই বস্তুটা ভি বেগে ও ওয়াই অভিমুখে যাচ্ছে। তাহলে এ বস্তুটা ও এক্স ডিরেকশন বরাবর মানে হচ্ছে এই ডিরেকশন বরাবর মুভ করছে এ বস্তুটা, আর বি বস্তুটা ও বি মানে হচ্ছে ও ওয়াই ডিরেকশন বরাবর সে মুভ করছে। তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে ও এ, টা হচ্ছে ইউ আর ও বিটা হচ্ছে ভি, আর অ্যাঙ্গেল এ ও বিটা হচ্ছে আলফা। তাহলে অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে আলফা। এখন এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য, মানে এ বস্তু সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য এ ও রেখাকে এ ড্যাশ পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যাতে এ ও মানে এইটা সমান হচ্ছে এইটা হয়। ঠিক আছে, এ ও সমান হচ্ছে ও এ ড্যাশ। এক্ষেত্রে ও এ ড্যাশ মানে হচ্ছে এইটা। তাহলে এক্ষেত্রে ও এ ড্যাশটা ও এর বিপরীত ভেক্টর। তাহলে ও এ ড্যাশটা হচ্ছে ও এর বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। অর্থাৎ ও এ ড্যাশ সমান আমরা বলতে পারি ও এ ড্যাশ সমান হচ্ছে মাইনাস ইউ। এবার ও সি ও এ ড্যাশ সিবি, তাহলে ও এ ড্যাশ সিবি একটা আমরা সামন্তরিক সম্পূর্ণ করলাম। এই সামন্তরিকটা সম্পূর্ণ করে ও সি হচ্ছে একটা কর্ণ আঁকা হয়েছে। এ বস্তু সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগের মান, তাহলে এ বস্তু সাপেক্ষে বি বস্তুর
আপেক্ষিক বেগের মান ও অভিমুখ ওসি ডিরেকশন দ্বারা বা ওসি অভিমুখ দ্বারা প্রকাশিত হয়। তাহলে ওসি সমান আমরা ধরে নিচ্ছি ওসি সমান হচ্ছে ডাব্লিউ। তাহলে ওসি সমান কি হবে? তাহলে ওসি সমান হচ্ছে ডাব্লিউ সমান হচ্ছে কি রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কস আলফা মানে কত 180 মাইনাস আলফা। সামান্তরিকের সূত্র অনুসারে আমরা লিখতে পারি। তাহলে কি হচ্ছে না, তাহলে এটা রেজাল্টটা কি আসছে? রেজাল্টটা আসছে যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv কস আলফা। ডাব্লিউ সমান আবার ভ্যালুটা হলো এইটা। এবার বলছে আপেক্ষিক বেগ ওসি এবং ওবির সঙ্গে থিটা কোণ আনত থাকলে রিলেটিভ ভেলোসিটিটা যদি ওসি আর ওবির সঙ্গে যদি থিটা কোণ করে তাহলে সেক্ষেত্রে কি হবে আমরা দেখে নিই। তাহলে যদি থিটা কোণ করে তাহলে সেক্ষেত্রে হবে ট্যান থিটা। তাহলে হবে কি ট্যান থিটা সমান কি না ইউ সাইন আলফা, আলফা মানে কত 180 মাইনাস আলফা বাই ভি ইউ প্লাস এ প্লাস মানে হচ্ছে ভি প্লাস ইউ কস আলফা। তাহলে এটা কি আসছে? ফিগারটা আসছে ইউ সাইন আলফা বাই ভি মাইনাস ইউ কস আলফা। এই ফিগারটা আবার এলো। যেহেতু ডব্লিউ প্রাইম সমান হচ্ছে আমরা জানি কি না ডব্লিউ প্রাইম সমান হচ্ছে মাইনাস ডাব্লিউ, মানে যদি তার দিক হয় বা যদি ক্রিয়া হয় এটা তার প্রতিক্রিয়া, মানে হচ্ছে কি ডব্লিউ প্রাইম এর অপোজিট ভেক্টর হচ্ছে ডব্লিউটা। তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্দেশিত হবে কি না সিও ভেক্টরটা দ্বারা, আর এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্দেশিত হবে ও সি ভেক্টরটা দ্বারা। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে আপেক্ষিক ত্বরণ নিয়ে, রিলেটিভ অ্যাক্সেলারেশন নিয়ে। রিলেটিভ অ্যাক্সেলারেশন, আপেক্ষিক ত্বরণ বলতে আমরা কি বুঝি না ভূপৃষ্ঠে গতিশীল থাকা কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর আপাত ত্বরণকেই বলা হচ্ছে তার আপেক্ষিক ত্বরণ। মনে করা যাক এ এবং বি দুটি গতিশীল বস্তু, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, দুটো গতিশীল বস্তু। বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ পরিবর্তনকে, মানে এই বস্তুটার সাপেক্ষে এই বস্তুর বেগ পরিবর্তনের হারকে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক ত্বরণ বলা হয়। কোনো বস্তু স্থির বা সমবেগে যদি গতিশীল হয় তাহলে তার ত্বরণটা হয় শূন্য। ফলে কি হয় না এই বস্তুটার সাপেক্ষে ধরলাম বি বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর ত্বরণকে তার প্রকৃত ত্বরণ বলা যেতে পারে। তাহলে এ বস্তুর প্রকৃত ত্বরণ, তাহলে এ বস্তুটার প্রকৃত ত্বরণ কত হবে? এ বস্তুটার প্রকৃত ত্বরণ হবে এ এ। বি বস্তুটার প্রকৃত ত্বরণ কত হবে? বি বস্তুটার প্রকৃত ত্বরণ হবে এ বি। তাহলে এ এর সাপেক্ষে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর
আপেক্ষিক ত্বরণটা কি হবে? তাহলে আপেক্ষিক ত্বরণ হবে এ বি এ সমান হচ্ছে এ বি মাইনাস এ এ। তাহলে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক ত্বরণ, তাহলে এটা হচ্ছে এ সাপেক্ষে বি এ। এবার যদি আমরা বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক ত্বরণ বের করি, তাহলে কি হবে? এ এ বি সমান হচ্ছে কি এ এ মাইনাস এ বি। এই হলো আপেক্ষিক ত্বরণ। এর পরের দিন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নদীতে নৌকার গতি, মোশন অফ এ বোট অন আ রিভার। আর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বৃষ্টির সাপেক্ষে গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, মানে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু এ মুভিং অবজারভার। এই দুটো টপিক নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। তারপরে আমরা আসব যে ভেক্টরের গুণফল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।